শুরু হয়েছে বরকতময় রমজান, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এটাকে আল্লাহ ঈমানদারদের জন্য ফরজ করেছেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে রোজা রাখতেন। সাহাবীরা শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। পবিত্র মাস আগমনের আগে থেকেই তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিত। আগে থেকেই রমজানের প্রতীক্ষায় প্রহর গুনতেন তারা। অন্যান্য মাসের তুলনায় বরকতময় রমজান মাসে সাহাবীদের আমলী তৎপরতা ছিল ব্যতিক্রম। সাহাবীরা রমজানের তারাবি ও তাহাজ্জুদের ব্যাপারে খুবই উদ্যমী ছিলেন। পুরো রাত জেগে তারা তারাবি ও তাহাজ্জুদ পড়তেন এবং এক বা একাধিক কোরআন খতম করতেন। কোনো কোনো সাহাবী তো সাহরির সময় পর্যন্ত নামাজকে দীর্ঘ করতেন। বর্ণিত আছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ জামাতে পড়ানোর জন্য উবাই ইবনে কাব ও তামিমে দাড়িকে নিয়োগ করতেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তখন তারা নামাজে 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো পাঠ করতেন। লম্বা কেরাত পাঠ করার কারণে তারা লাঠির উপর ভর করতেন, আর সাহরির আগে তারা নামাজ শেষ করতেন না। অন্য বর্ণনায় এসেছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সবার সঙ্গে মসজিদে তারাবি পড়তেন। নামাজ শেষ করেই সবাই যখন বাড়িতে চলে যেত, তখন নতুনভাবে অজু করে তিনি মসজিদে ফিরে এসে সাহরি পর্যন্ত নামাজ পড়তেন। সাহাবীরা সাধারণত সারা বছরই কোরআন তিলাওয়াত করতেন, তবে রমজান এলে তিলাওয়াতের প্রতি তাদের আগ্রহ ও গুরুত্ব আরও বেড়ে যেত। বর্ণিত আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা রমজানের প্রত্যেক রাতে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 3 রাতে, তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা 7 রাতে, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 8 রাতে পুরো কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম দুনিয়ায় আয় উপার্জনে উন্নতি করা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দিতেন। তাই তো রমজানে তাদের দানশীলতা ও বদান্যতা বেড়ে যেত, কেননা রমজানে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত আছে, তিনি রমজান মাসে অসহায় ব্যক্তিদের সঙ্গে না নিয়ে ইফতার করতেন না। রমজানে রোজাদারদের দোয়া কখনো বিফলে যায় না, এজন্য সাহাবায়ে কেরাম অধিক পরিমাণে দোয়া করতেন। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।